আজকে সূর্য কোন দিকে উঠেছে জানি না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বর বলছে, আজকে তোমাকে ভাত রান্না করতে হবে না, আজকে আমার জন্য জল রুটি আর চা বানিয়ে দাও। ও এমনিতেও চা খেতে পছন্দ করে না, কিন্তু আজকে প্রথমবার ও বলল আমাকে চা বানিয়ে দাও। তো আমি তো শুনেই অবাক যে ও তো কোনোদিনও চা খেতে পছন্দ করে না, আজকে নিজে থেকেই বলছে চা করে দাও। তো তাই ওর জন্য চা আর জল রুটি বানিয়ে দিলাম। ভাতটা ভাবলাম এখন করব না, আমি কাজের থেকে যখন বাড়ি চলে আসবো দুপুরবেলা একটার সময় তখন রান্নাটা করব এসে। তো আজকে তাড়াতাড়ি চলে এসেছিলাম কাজের থেকে 12টার সময়। তো সকালবেলা এই জল রুটি আর চা করে দিলাম ওর জন্য। ও তো খেয়ে নিল, খেয়ে দিয়ে কাজে চলে গেল। তো ভাবলাম আমিও এটা খেয়ে চলে যাব আর দুপুরবেলা এসে ভাতটা রান্না করব। এমনিতেও আজকে ঘুম থেকে দেরি করে উঠেছিলাম, 8টার সময় উঠেছিলাম ঘুম থেকে। এই শীতের সময় তো সকালবেলা উঠতেও ইচ্ছে করে না, আর ভীষণ কুয়াশা ঠান্ডা করে সকালবেলা, সেই জন্য শুয়েই ছিলাম। তো উঠলাম দেখি 8টা বাজে। তো ভাবলাম এইটুকু সময়ে কি বানিয়ে খাওয়া যায়। তো তার মধ্যে ও বললো যে আমাকে জল রুটি আর চা করে দাও, সেই জন্য ওর জন্য করে দিলাম। আর ওর 9টার মধ্যে কাজে বেরিয়ে যায়, আর আমি তো বের হই 10:30 পৌনে 11টার সময়। তো ভাবলাম এসেই রান্নাটা করব। তো এমনিতেও আমার বরের খাওয়ার দিক থেকে কোনো নকশা নেই, যেটাই বানিয়ে দিই সেটাই খেয়ে নেয়। আমি আমার কপালটা খুব ভালো যে এরকম একটা বর পেয়েছি। এই শীতের সময় ঘুম থেকে উঠে আর বাড়ির কাজ করতে করতে কখন যে 10টা বেজে যায়, কাজের টাইম হয়ে যায়, নিজেই বুঝতে পারি না। এই সকালবেলা এমনিতেও উঠতে ইচ্ছা করে না এই ঠান্ডার কারণে। তো এখন আমার কাজের সময় হয়ে যাচ্ছিল, তাড়াতাড়ি করে আমিও খেয়ে নিলাম। তো ভাবলাম খেয়ে দিয়ে আমিও বেরিয়ে পড়ি, ওই তাড়াতাড়ি করে এসে বাড়িতে আবার দুপুরবেলা রান্না করতে হবে। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।